This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এক কথায় পুলিশের ব্যর্থতাও বলা চলে, কারণ 12 দিন অতিক্রান্ত হয়ে গেছে। সেই কিশোর কি অবস্থায় রয়েছে এখনো কিন্তু পরিষ্কার নয়। তার পরিবারের লোকেদের যেরকম উৎকণ্ঠা রয়েছে, পাশাপাশি স্থানীয় মানুষজনও কিন্তু জানতে চাইছে যে সেই নাবালক যার উপর এরকম নির্মম অত্যাচার করা হয়েছিল সেই নাবালক কোথায়। এবং যে ফোন নিয়ে মূলত গণ্ডগোল, অর্থাৎ শাহজাহানের মাফ করবে শাহেনশার যে ফোন, সেই ফোনটাও কিন্তু মিসিং রয়েছে। সেই ফোনটা এখনও সুইচ অন হয়নি, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম ফোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অপরদিকে সেই নাবালককেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে মোট 5 জন অ্যারেস্ট হয়েছে এই ঘটনায়। কিছুক্ষণ আগে কিন্তু ধৃতদের মধ্যে একজনকে নিয়ে এসে যে কারখানায় মূলত এই গণ্ডগোল হয়, অর্থাৎ যে কারখানায় এই ঘটনা ঘটে, সেই কারখানার আশেপাশের বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলো। তার মূলত কারণ হচ্ছে এই যে ব্যক্তিকে পুলিশ নিয়ে এসেছিল জিজ্ঞাসাবাদের জন্য, তারা যে রুটটা বলছে, অর্থাৎ যে রুট থেকে তারা গেছে এবং যে টাইমিংয়ে তারা এখান থেকে এই এলাকা ছেড়েছে, সেই সময়ের সিসিটিভি ফুটেজ কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ খতিয়ে দেখলো। প্রায় 2 ঘন্টা ধরে তাকে জেরা করা হয় এবং এলাকার 2 থেকে 3টি বাড়িতে প্রবেশ করে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবীন্দ্রনগর থানার পুলিশ। তবে ইতিমধ্যেই কিন্তু বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে যেরকম শাহেনশাহ, এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে শাহেনশাহ এবং শাহেনশাহর ভাইকে কিন্তু দুটো আলাদা থানায় রাখা হয়েছে। একজনকে রবীন্দ্রনগর থানা, অপরজনকে আশুতি থানা, কালীতলা আশুতি ফাঁড়িতে রাখা হয়েছে। রবীন্দ্রনগর থানার নেতৃত্বে কিন্তু কিছুক্ষণ আগে রবীন্দ্রনগরে যে নাবালক নিখোঁজ হয়েছে, সেই ঘটনায় একজন অভিযুক্তকে নিয়ে এসে ঘটনাস্থলে সমস্ত বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখল রবীন্দ্রনগর থানার পুলিশ। 12 দিন অতিক্রান্ত হয়েছে, এখনও কিন্তু সেই নাবালকের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না এবং পুলিশ চেষ্টা করছে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে সেই নাবালককে যাতে খুঁজে বার করা যায়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।